সার্ভিস অ্যারাউন্ড মি আপনার পরিধি এবং আপনার কমিউনিটির মধ্যে আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী, সার্ভিস বিক্রেতা, পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন, সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত, তাও আবার আপনার এলাকার মধ্যেই। এর মূল উদ্দেশ্য হলো স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা। সফল ব্যবসার জন্য 3টি সহজ ধাপ: রেজিস্টার ইউর বিজনেস, সার্ভিস, প্রোডাক্ট লিস্টিং, দেন স্টার্ট ইউর গ্রোয়িং। আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে। টিএমসির লোকেরা দেখলাম বড় বড় পুজো করছেন, এখানে পুজো হচ্ছে। আমাকে একজন বলল, কার পুজো গো? বলে প্রমোটার আর টিএমসির পুজো। প্রমোটার আর টিএমসি বলে আলাদা কিছু নেই, প্রমোটার টিএমসি, টিএমসি প্রমোটার। ভালো জগন্নাথ মন্দির হচ্ছে, আপনারা যারা যেতে পারেন না দেখে নেবেন। কিন্তু চিন্তার মধ্যে আছেন ওনারা, কেন? আগে সিবিআইয়ের ভয় ছিল, ইডির ভয় ছিল, এখন এসআইআর এর ভয়। সেটা আবার কি হয়েছে না, নতুন করে ভোটার লিস্ট সংশোধন করবে, বিশেষভাবে ভোটার লিস্ট সংশোধনী হবে, রিভিশন। বিহারে হয়ে গেছে, 54 লক্ষ সিধা সিধা ভোটার বাদ গেছে, সব নিয়ে প্রায় 65 লক্ষ ভোটার বাদ গেছে। 6.5 কোটি ভোটারের মধ্যে 65 লক্ষ, মানে 10% ভুয়ো ভোটার ছিল ওখানে। আমাদের এখানে আরো বেশি, কারণ বাংলাদেশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ঢুকেছে। এখানে 7.5 কোটি যদি ভোটার হয়, তো এবারেই তো 10% মানে 75 লক্ষ তো হয়েই গেল। আরো 30-40 লক্ষ এক্সট্রা এখানে ওখানে ঝুপড়ি করে বসে আছে। টিএমসি লোকেরা নাম তুলে দিয়েছে রোহিঙ্গাদের। তাই 1.25 কোটি ভোটার যারা টিএমসি ভোট পায়, যদি যেটা বাদ যায় তাহলে তো দোকান বন্ধ। 1 কোটি যদি ভোট কমে যায় তাহলে কোথাও জিততে পারেন না। পঞ্চায়েত বলুন, বিধানসভা বলুন, পুরসভা বলুন, পার্লামেন্ট বলুন, কোনো ভোটে জিততে পারেন দিদিমণি। তাই একদম কোমর কষে নেমেছেন, করতেই দেবেন না, উনি কিছু করতে দেবেন না, কোনো ভালো কাজ করতে দেবেন না। আর দেশের স্বার্থে কোনো কাজ হলে হচ্ছে বেশি বিরোধিতা করবেন মমতা ব্যানার্জি আর রাহুল গান্ধী। কেন যে ওদের শেয়ালে কামড়ায় বুঝতে পারি না। চিৎকার চেঁচামেচি এমন একটা করবেন যেন বাড়িতে আগুন লেগে গেছে। আগুন তো লাগছি, সব পুড়ে যাবে, কাঁথায় আগুন লাগছে এবারে টিএমসি। ওরা দেখে নি যে 65 লক্ষ ভোটার বাদ গেছে বিহারে, কারণ এই যারা এদেরকে বসিয়েছিল, জামাই আদারে ভোটার করে দিয়েছিল, আধার কার্ড করে দিয়েছিল, সব ব্যাটার হারবে। আর পশ্চিমবাংলায় যদি 1 কোটির বেশি ভোটার বাদ যায়, টিএমসি কোনো বুথে জিততে পারবে না। সব বুথে কমসে কম 50 জন ভুয়ো ভোটার আছে। একটা হিসাব অলরেডি এসে গেছে। গুজরাট, মহারাষ্ট্র তাড়াতে শুরু করেছে, তারা বুঝে গেছে এই রক্তবীজের দল ঢুকছে, একদিন আমাদের হুট আউট করে দেবে। দেখুন ইউরোপে আগুন জ্বলছে, কারা করছে? এই সব বিদেশ থেকে যারা এসে ওখানে বসেছে, লুটপাট করছে, খাচ্ছে, লুট করছে, ওখানকার লোকেদের অধিকার নিয়ে নিচ্ছে, লাভ জিহাদ করছে, আজ ওরা হাতের বাইরে চলে যাচ্ছে। পশ্চিমবাংলার সেই অবস্থা হয়েছে, হাতের বাইরে চলে যাচ্ছে। এখানে বহু লোক আছেন যারা ওপার বাংলা থেকে এসছেন, বাপ ঠাকুরদা ঠাকুমা পোটলা পুটলি নিয়ে এসছে, রাত্রে অন্ধকারে বাড়িতে রেডিও চালিয়ে দিয়ে, লাইট জ্বালিয়ে দিয়ে পালিয়ে এসছেন, যে কেউ বুঝতে না পারে পাড়ার লোক যে আপনি ইন্ডিয়ায় যাচ্ছেন। তখন বিডিআর ছিল বর্ডারে, পোটলা পুটলি নিয়ে রাত্রেবেলা পার হয়েছেন, সকাল হয়েছে, বিডিআর ধরছে, ওই কথা কই যান, ধরছে। ও চাচার বাড়ি তো অনেকদিন রইলেন, বাপের বাড়ি যাইতে আসেন, ওটা চাচার বাড়ি বাংলাদেশটা। কি মাসিমা, এটা বাপের বাড়ি আসছেন, তখন ধরেছে ঠাকুমাকে, দেখি কি কিডা, পোটলা ছাড়িয়ে নিয়েছে ঠাকুমার। ও বাবা, দিব না দিব না, দেখি খুলে দেখে সব একটা হার আছে, একটা কানের আছে, কিছু আছে, জামা কাপড় আছে, সেটা নিয়ে নিচ্ছে। সব ট্যাগ থেকে খুলে জামা কাপড় থেকে টাকা পয়সা আর সোনা গানা নিয়ে এলো। শুধু তাই নয়, সঙ্গে যে যুবতী মেয়েটি আসছিল আমাদের বোন, তার হাত ধরে বলল, চাচার বাড়িতে অনেকদিন রইলেন, বাপের বাড়ি যাইতে আসেন, মাইয়া ডারে দিয়া যান। আমি যদি এক একটা বাংলাদেশের লোককে জিজ্ঞেস করি উদ্বাস্তুদের হয়েছে কিনা, বেশিরভাগ পরিবারের সঙ্গে এটা হয়েছে, তারা বলেন না। মনে করুন খালি এটাকে আমি কেন বলতে এসেছি, এইটা হতে যাচ্ছে 10 বছরের পরে। এই সরকার যদি আবার আসে 2026-এ, এবারে ওরা দাবি করবে আমরা উপমুখ্যমন্ত্রী মুসলিম চাই, ববি হাকিমকে উপমুখ্যমন্ত্রী চাই।
আর 2029-31 যখন আবার ইলেকশন হবে, ঘোষণা হয়ে যাবে যে মুসলিম মুখ্যমন্ত্রী করবে, তাকে আমরা ভোট দেবো। আপনারা দাঁড়িয়ে থাকবেন, দেখবেন এটা হবে। তার জন্য পোটলা পুটলি বেঁধে রাখুন। একটা ফ্ল্যাট, দুটো ফ্ল্যাট, তিনটে ফ্ল্যাট কিনছেন, 4 জায়গায় জমি কিনছেন, ও থোক থেকে যাবে এখানে, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আবার ঠাকুমা ঠাকুরদার মতো পোটলা কোলে নিয়ে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশে যেতে হবে। সেটাই বলতে এসেছি। এখানে এসআইআর হচ্ছে আগামী দিনে আপনার ভবিষ্যৎ কি হবে, আপনি বাংলায় থাকবেন কিনা। কারণ কে সরকার হবে, কারা আসবে, তারাই ঠিক করবে আপনার থাকা না থাকা। জমি বাড়ি এমনিতেই লুটপাট হয়ে যাচ্ছে। আপনি কেউ হয়তো ওখানকার লোক বিধাননগরে জমি কিনেছে, বা আপনি কি অন্ডালের কাছে একটা কম দামে জমি কিনেছেন, 10 বছর যান, গিয়ে দেখুন কেউ বাড়ি করে বসে আছে। এমনি নয়, বলবে এই দেখো আমার কাছে পেপার আছে। একই জমি 3 বার বিক্রি করে 3 জনের কাছে পেপার আছে। কোনো নিয়ম কানুন নেই কোথাও, বিএলআর থেকে আরম্ভ করে ল্যান্ড রিকোয়েশন থেকে কোথাও কিছু নাই। বাকি স্বাস্থ্য, শিক্ষা তো দেখছেন, ইউনিভার্সিটি কলেজে রেপ হচ্ছে, মেয়েদের স্কুলের মেয়েদের তুলে নিয়ে গিয়ে রেপ করছে। বাংলাদেশ যে অবস্থা খারাপ, সেই জন্য যদি সুস্থভাবে থাকতে হয়, পৈতৃক ভিটেতে মাথা উঁচু করে বাঁচতে হয়। সতর্ক হন, জাগ্রত হন। কেউ ঠিকানায় নি, বিজেপি, কংগ্রেস, টিএমসি, আপনারটা ঠিকা আপনার। আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশে ভুল করেছিল বলে উদ্বাস্তু হয়ে আজকে এখানে আসতে হয়েছে। জমি বাড়ি কিনে ফ্ল্যাটে থাকছে, হয়ে গেল, হয় না, চাকা ঘুরছে। প্রায় 100 বছর হতে গেল স্বাধীনতা, 100 বছরের মধ্যে আবার আপনার উদ্বাস্তু হবেন। আমি বলে যাচ্ছি, আমার কিছু করার নেই, কিছু বলার নেই। মেদিনীপুরের লোক, হারাবার কিছু নেই। আমি 40-42 বছর আগে বাড়ি ছেড়েছি এই কথা বলার জন্য, লোককে বোঝাবার জন্য। আজকে চোখের সামনে দেখতে পাচ্ছেন, এই সরকার বা মমতা ব্যানার্জি সরকার বা তার পার্টি যদি আবার ক্ষমতায় আসে, উদ্বাস্তুর টিকিটটা কপালে মারতে হবে। পুজো এসে গেছে, আনন্দ করুন, কিন্তু সতর্ক থাকুন। ধন্যবাদ। ভারত মাতা কি জয়।